এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে বড় খবর। আদালতের নির্দেশ চলতি মাসে মিলতে চলেছে বকেয়া ডিএ। পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে বড় আপডেট, আদালতের নির্দেশ এবং রাজ্য সরকারি কর্মচারীদের স্বস্তি। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলায় নয়া মোড়। এবার রাজ্য সরকারি সংগ্রামী যৌথ মঞ্চ এবং চলতি মাসে আবারও কিন্তু ধর্মঘটের ডাক দিয়েছে। ঘোষণা করা হয়েছে যে দুদিন ধরে চলবে এই ধর্মঘট, কিন্তু এবার তারই পাল্টা জবাবের বিষয়টিকে এবার হাতে নিয়েছে রাজ্যের হাইকোর্ট। আর হাইকোর্টের হস্তক্ষেপের সঙ্গে সঙ্গেই কিন্তু ডিএ নিয়ে সামনে এসেছে বড় আপডেট। কি হতে চলেছে এবার এ মাসের মধ্যে, কি তবে মিলতে এতদিন ধরে জমা থাকা সমস্ত ডিএ অ্যানাউন্স, বা এই মাসেই কি ডিএ জমে থাকা ডিএ মিলবে এই মাসের মধ্যে? উল্লেখযোগ্য যে কেন্দ্র সরকারি কর্মচারীরা বছরে দুবার বর্ধিত বকেয়া মহার্ঘ ভাতার সুবিধা ভোগ করে থাকেন। একটি বারে বছরের শুরুতে এবং জানুয়ারি, এবং অপরটি কিন্তু বারে বছরের মাঝামাঝি করে জুলাই মাস নাগাদ। সেই অনুযায়ী চলতি বছরের চেয়ে জানুয়ারি মাসে 4% বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার পর কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ হয় 42%। আর জুলাইয়ের বকেয়া মহার্ঘ ভাতা এবং বকেয়া মহার্ঘ ভাতাটি হয় কেন্দ্র অর্থমন্ত্রী বাড়িয়েছে সম্প্রতি অক্টোবর মাসে, যার দ্বারা আবারও এক ধাক্কায় 4% ডিএ বেড়ে বর্তমানে তা কিন্তু এসে দাঁড়িয়েছে মোট 46% ডিএনএস অ্যানাউন্স। তবে মোট শতাংশ কিন্তু ডিএ কেন্দ্র সরকারি কর্মচারীরা 46% হারে ডিএ পাচ্ছে। এদিকে কেন্দ্র সরকারি কর্মচারীরা 46% ডিএ পাচ্ছে, অপরদিকে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু মাত্র 6% হারে ডিএ পাচ্ছিলেন। তবে এবার থেকে কিন্তু জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। এইদিক কেন্দ্রের কর্মচারীদের এরূপ সুবিধা ভোগ করতে দেখে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনা এবং মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বেতন বৃদ্ধি করছে কেন্দ্রের কর্মচারীদের। তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের কেন তা হবে না? এ নিয়ে আজ থেকে প্রায় 3 বছর আগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এবং কর্মীরা ঝামেলা শুরু করেছিলেন। সমস্ত সরকারি কর্মী সংগঠনগুলি একত্রিত হয়ে গঠন করে সংগ্রামী যৌথ মঞ্চ, যার উদ্যোগে এখনও কিন্তু পর্যন্ত বহুবার বিভিন্ন মিটিং, মিছিল, ধর্মঘট, বিরতি করা হয়েছে। যেমন চলতি বছরেই কিন্তু শিক্ষক দিবসের দিন করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে এবং অক্টোবর মাসে 10 ও 11 তারিখ বিকাশ ভবনের সামনে সমাবেশ করে ধর্মঘট পালন করেছেন কর্মীরা। তবে তখন তারা রাজ্য সরকারকে হুঙ্কার দিয়েছিলেন, যদিও এতেও কাজ না হয় তবে আবারও কিন্তু নিজেদের প্রাপ্য বুঝে নেওয়ার জন্য পথে নামেন তারা। কিন্তু রাজ্য সরকার পরোয়া করেনি তাদের কথায়, বরং বারে বারে বিভিন্ন উল্টোপাল্টা সান্ত্বনা এবং দেওয়ার চেষ্টা করা হয়েছে তাদের, এবং তাতে কিন্তু বিরক্ত হয়ে এবার আবারও রাজ্য সরকারি কর্মচারীরা হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। বলা হয়েছে গত ডিসেম্বর মাসে 19 এবং 22 তারিখ নবান্নের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করবেন, কিন্তু কী লাভ? এতে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু গত 22 ডিসেম্বরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বাড়িয়েছে। এখন তারা 10% ডিএ পাবেন, কিন্তু তাদের এই পরিকল্পনা কথায় পৌঁছায় হাইকোর্টের কানে, এবং তারপরে এই সিদ্ধান্ত নেয় হাইকোর্ট। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএস অ্যালাউন্স এর দাবিতে পরবর্তী ধর্মঘটের পরিপ্রেক্ষিতে তাদেরকে আদালতের সামনে মামলা দায়ের করতে বলেছে রাজ্যের হাইকোর্ট। আগামী কিন্তু 19 জানুয়ারি একটি মহামিছিল, মহাসমাবেশ হতে চলেছে। এই ব্যাপারে একটি পিটিশন দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছে যে সংগ্রামী যৌথ মঞ্চকে। উচ্চ আদালত কর্তৃপক্ষ জানিয়েছে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এই কেসটি আগামী সোমবার আদালত পেশ করা হবে এবং সেই দিনেই কিন্তু এরই শুনানি হবে। দেখা যাক পরবর্তী শুনানিতে কি নির্দেশ দেয় হাইকোর্ট। এই মাসের মধ্যেই মেলে নাকি বকেয়া ডিএনএস অ্যালাউন্স, যদিও হাইকোর্টের এই হস্তক্ষেপের পর রাজ্য সরকারি কর্মচারীদের মনে খানিকটা আশার সঞ্চার হয়েছে।